বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফফাতের 102 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনের আয়াতের মাধ্যমে আমাদেরকে এই কুরবানির ইতিহাস জানিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। ফালাম্মা বালাগা, যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার সাথে চলার মতো উপযোগী হয়েছে। এই বালাগা শব্দের মূল অর্থ হলো ইসমাঈলের বয়স যখন বাবা তথা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চলাচল করার একটা অবস্থান হয়েছে। এই অবস্থায় একদিন হঠাৎ করে পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈলকে বলতেছেন, ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আজকে আমি একটি স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ। ইন্নী আরা ফিল মানাম, আমি কি দেখেছি? আল্লাহ পাক আমাকে স্বপ্ন দেখিয়েছেন। কি স্বপ্ন? আন্নী আযবাহুকা, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে স্বপ্ন দেখানো হয়েছে, ইন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। সুবহানাল্লাহ। কেমন মর্মান্তিক ইতিহাস! পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈলকে বলতেছেন, ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আল্লাহর পক্ষ থেকে আমাকে স্বপ্ন দেখানো হয়েছে, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাহ করতেছি। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে এবার পিতা তার সন্তান ইসমাঈলকে বলতেছেন, ফানজুর মাযা তারা, আমার এই স্বপ্নের ব্যাপারে তুমি কি বলো, তোমার মতামত কি, এটা আমি জানতে চাই। দেখেন কেমন সুন্দর কথা। এবার সন্তান কি সুন্দর উত্তর দিতেছেন, দেখেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, সন্তান উত্তর দিতেছে, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, ইয়া আবা, হে আমার সুযোগ্য পিতা, আল্লাহর প্রেরিত পয়গম্বর, ইফআল, আপনি তাই পালন করুন, মা তুমার, যা আপনার উপরে আদেশ হয়েছে। সুবহানাল্লাহ। সন্তান ইসমাঈল বাবা খলিলুল্লাহ ইব্রাহিমকে বলতেছেন, ওগো আল্লাহর প্রেরিত পয়গম্বর, আপনাকে আল্লাহ তাআলা যে স্বপ্ন দেখিয়েছেন এটা কোনো স্বপ্ন নয়, চির সত্য, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে ওহী। সুবহানাল্লাহ। কারণ নবীদের স্বপ্ন এটাও আল্লাহর পক্ষ থেকে কি? ওহী। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, ও পিতা, আপনাকে আল্লাহর পক্ষ থেকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন। সুবহানাল্লাহ। এবার পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বললেন, ঠিক আছে, যেহেতু তোমার মতামত আর আমার মতামত মিলে গেছে, তুমিও কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, আমিও তোমাকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই। সুবহানাল্লাহ। এই অবস্থাতে সন্তান ইসমাঈল পিতা হযরতে ইব্রাহিমকে বলতেছেন, বাবা গো, আপনি আমাকে অনেক ভালোবাসেন, আমিও আপনাকে অনেক ভালোবাসি। দীর্ঘ 8 বছর পরে আপনার সাথে আমার মুলাকাত করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ পাক। আপনার প্রতি আমার ভালোবাসা অনেক বেশি, আমার প্রতিও আপনার ভালোবাসা অনেক বেশি। কিন্তু যেহেতু আল্লাহর পক্ষ থেকে আমাকে কুরবানি করার আদেশ হয়েছে, এটা পালন করতেই হবে, আর আমাকে যেহেতু আপনাকে জবাহ করতেই হবে, সুতরাং আমাকে জবাহ করার পূর্বে আমি ইসমাঈলের হাত এবং পা আপনি ভালো করে বেঁধে দিন, এবং পিতা আপনার চোখ দুইটা ভালো করে বেঁধে নিন, যেন জবাহ করার সময় আমার আর আপনার মধ্যে যে মায়ার বন্ধন আছে, যে ভালোবাসার বন্ধন আছে, এই মায়ার বন্ধন, এই ভালোবাসার বন্ধন যেন আল্লাহ পাকের আদেশ পালনের মধ্যে যেন কোনো প্রকার ব্যাঘাত না ঘটায়। সুবহানাল্লাহ। কি সুন্দর কথা যে আল্লাহ পাকের আদেশ পালনার্থে যেন আপনার আর আমার ভালোবাসার মধ্যে যে বন্ধন, এই বন্ধন যেন কোনো প্রকার না কি ঘটায়, কোনো প্রকার যেন ব্যাঘাত না ঘটায়। এই জন্য আপনার চক্ষু দুটাও বেঁধে নিন এবং আমার হাত পাগুলো বেঁধে দিন। সুবহানাল্লাহ। দেখেন কি সুন্দর আলোচনা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, ইসমাঈল পিতাকে বলতেছেন, ও আমার পিতা, আপনি সেটাই পালন করেন যেটা আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে আদেশ হয়েছে।
ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। এরপর আল্লাহ পাক বলেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 8 বছরের শিশু তার পিতাকে বলতেছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আপনার আদেশ পালন করেন, আপনি আমাকে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে আপনি আমাকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ইসমাঈল বলতেছেন পিতা আপনি আমাকে যখন জবাহ করবেন আমি এক ফোঁটাও ছটফটও করব না, ধৈর্যশীলদের মধ্যে আপনি আমাকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في شان كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إلى آخر الآية. وقال قال رسول الله صلى الله عليه وسلم من وجد الساعة فلم يضح فلا يقربن مصلانا رواه البيهقي والترمذي أو كما قال عليه الصلاة والسلام. সকলে একবার আমার সাথে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবাসার স্নেহ দিয়ে পবিত্র জুমআর দিন জুমআর নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে আগে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করলে আনন্দ লাগে তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের যত বেশি ইবাদতের শুকর আদায় করি আল্লাহ পাক তত বেশি অন্তরে প্রশান্তি দান করেন। কথা বলুন ঠিক কিনা? মুমিনের একটা বড় আলামত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুমিন সে তখনই অন্তরে আনন্দ পাবে যখন সে ইবাদত করবে। সুবহানাল্লাহ। আর মুমিন তখনই পেরেশানি করবে যখন তার দ্বারা কোনো গুনাহের কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে একজন মুমিন হওয়ার অন্যতম একটি আলামত হলো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে অন্তর প্রশান্তি পায়। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাক আমাদেরকে যতদিন হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন আমরা সর্বোপরি আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে জীবন যাপন পরিচালনা করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমায় আলোচনা করছিলাম আমাদের সামনে যে পবিত্র ঈদুল আজহা আসতেছে, এই ঈদুল আজহা তথা কুরবানি, এই কুরবানির মূল ইতিহাস পৃথিবীর শুরু লগ্ন থেকেই আল্লাহ রব্বুল আলামিন হাবিল এবং কাবিলের দ্বারা কুরবানির শুরু ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। এই ধারাবাহিকতায় আল্লাহ পাক এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এই কুরবানির ধারা, এই কুরবানির নিয়ম চালু রাখবেন। সুবহানাল্লাহ। আমরা যে কুরবানি করে থাকি ঈদুল আজহা তথা জিলহজ মাসের 10ম তারিখে আমরা যে কুরবানি আদায় করি এটা আল্লাহ রব্বুল আলামিনের একটি বিধান, ঠিক কি না? তো এই বিধান আমাদের পর্যন্ত যে আসছে এটার একটা প্রথম নমুনা, প্রথম ধারাবাহিকতা আমি গত জুমায় আলোচনা করেছি। দ্বিতীয় ধারাবাহিকতা যেটা আমাদের জন্য আমাদের আদি পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ওনার মাধ্যমে, ওনার পুত্র হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক যে ইতিহাস আমাদের জন্য নজির হিসাবে কোরআনের আয়াত দ্বারা নাজিল করেছেন এটা আমাদের জানা অত্যন্ত জরুরি। ইসলামের মৌলিক ইতিহাসগুলো আমরা যে কুরবানি বলেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, প্রত্যেকটা ইবাদতের একটি ইতিহাস রয়েছে। প্রতিটি ইতিহাস মুসলমানদের জন্য জানা অত্যন্ত জরুরি। এই কুরবানির ইতিহাস হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা যেটা আমাদের পর্যন্ত জারি রেখেছেন আল্লাহ পাক এই ঘটনাটি সরাসরি পবিত্র কালাম আল কুরআন, এই কুরআনের সূরাতুস সাফফাতের মধ্যে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আমি খুতবার মধ্যে আপনাদের সামনে সূরাতুস সাফফাতের 102, 3, 4, 5 এই 4টি আয়াত তেলাওয়াত করেছি।
ইনশাআল্লাহ সূরাতুস সাফফাতের 102, 3, 4, 5 এই 4 আয়াতের আনুষঙ্গিক আলোচনা আজকে আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনা তাফসীরের দিকে যাওয়ার পূর্বে আমরা এই আয়াতগুলোর যে সারমর্ম অর্থ, সারমর্ম সরাসর তরজমা, আগে আমরা এই বিষয়গুলো জানি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সাফফাতের মধ্যে আয়াতের মধ্যে নাজিল করেছেন, ও ইব্রাহিম, তোমার মাধ্যমে আমি আরেকটি পরীক্ষা নিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ওনার বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিমের মাধ্যমে অনেকগুলো পরীক্ষাই দুনিয়ায় নিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? অনেকগুলো পরীক্ষা আল্লাহ পাক এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়ায় নিয়েছেন। তন্মধ্যে একটি বড় পরীক্ষা এই কুরবানির মাধ্যমে আল্লাহ পাক ওনাকে দুনিয়ার বুকে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা সকলেই কম বেশি জানি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বৃদ্ধ বয়সে ওনাকে আল্লাহ পাক একটি পুত্র সন্তান দান করলেন। কোন বয়সে? বৃদ্ধ বয়সে আল্লাহ পাক ইব্রাহিম এবং হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে একটা পুত্র সন্তান দান করলেন। যাই হোক, ইতিহাস অনেক লম্বা। যেহেতু আমাদের মৌলিক বিষয় হলো কুরবানি, এই জন্য কুরবানির মূল ইতিহাসটি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। দীর্ঘ 8 বছর পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার পুত্র হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, পুত্র যখন 8 বছরে উপনীত হলেন, ওনার সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা এবং সন্তানের মধ্যে একটা মিলন ঘটলো, সাক্ষাৎ হলো। বাবার বৃদ্ধ বয়সে এই অবস্থায় ইসমাঈলের সাথে, সন্তানের সাথে যখন বাবার মুলাকাত হলো, বাবা তখন সন্তানের প্রতি অতি ভালোবাসা, অতি আদর যখন দেখাইতে শুরু করলেন, আল্লাহ পাক তখন এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি পরীক্ষায় ফেলালেন। সুবহানাল্লাহ। পরীক্ষাটা কি? আল্লাহ পাক জানতে চাইলেন পরীক্ষার মাধ্যমে যে ইব্রাহিমকে যে আমি সন্তান দান করেছি, ওনার এই বৃদ্ধ বয়সে আমি যে ওনাকে একটি সন্তান দান করলাম, এই সন্তানকে পেয়ে সন্তানের প্রতি এই পরিমাণ ভালোবাসা জমে গেল কিনা, যেই ভালোবাসা আমি আল্লাহর ভালোবাসার চাইতেও বেশি। এটা এমন ঘটনা ঘটলো কিনা, এই বিষয়টি পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন স্বপ্ন যোগে দেখাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কলিজার টুকরা ইসমাঈলকে জবাহ করতেছে। বলেন সুবহানাল্লাহ। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফফাতের 102 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনের আয়াতের মাধ্যমে আমাদেরকে এই কুরবানির ইতিহাস জানিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। ফালাম্মা বালাগা, যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার সাথে চলার মতো উপযোগী হয়েছে। এই বালাগা শব্দের মূল অর্থ হলো ইসমাঈলের বয়স যখন বাবা তথা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চলাচল করার একটা অবস্থান হয়েছে, এই অবস্থায় একদিন হঠাৎ করে পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈলকে বলতেছেন, ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আজকে আমি একটি স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ। ইন্নী আরা ফিল মানাম, আমি কি দেখেছি? আল্লাহ পাক আমাকে স্বপ্ন দেখিয়েছেন। কি স্বপ্ন? আন্নী আযবাহুকা, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে স্বপ্ন দেখানো হয়েছে, ইন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। সুবহানাল্লাহ। কেমন মর্মান্তিক ইতিহাস! পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈলকে বলতেছেন, ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আল্লাহর পক্ষ
থেকে আমাকে স্বপ্ন দেখানো হয়েছে, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাহ করতেছি। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে এবার পিতা তার সন্তান ইসমাইলকে বলতেছেন, ফানজুর মাযা তারা, আমার এই স্বপ্নের ব্যাপারে তুমি কি বলো, তোমার মতামত কি, এটা আমি জানতে চাই। দেখেন কেমন সুন্দর কথা। আল্লাহর পক্ষ থেকে নবীকে স্বপ্ন দেখানো হয়েছে যে তোমার কলিজার টুকরা, তোমার সন্তান ইসমাইলকে তুমি আমার পক্ষ থেকে জবাহ করো। চাইলে এই আল্লাহ তাআলার আদেশ, কোনোভাবেই কি এটাকে নিষেধ করা যাবে, অবজ্ঞা করা যাবে? কোনোভাবেই যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আদেশ পালন করবেই করবে। এরপরেও আল্লাহ তাআলার পক্ষ থেকে এই যেহেতু কুরবানির আদেশ এসেছে, উনি নবী ইব্রাহিম, উনি আদেশ পালন করবেই করবে। কিন্তু সন্তানকে এই প্রশ্ন করার মূল উদ্দেশ্য হলো, আমি তো আল্লাহর প্রেরিত নবী, আমি তো আল্লাহর প্রেরিত পয়গম্বর, আমি আল্লাহর বিধান পালন করতে আমি কোনোভাবে বাধা সৃষ্টি করব না। কিন্তু আমার সন্তান ইসমাইল আল্লাহর জন্য কতটুকু তৈয়ার হয়েছে, এই বিষয়টাই জানার জন্য বাবা সন্তানকে প্রশ্ন করলেন, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাহ করব, ফানজুর মাযা তারা, তোমার এই ব্যাপারে মতামত কি? কি সুন্দর বাবা এবং সন্তানের মধ্যে কথা চলতেছে। আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আল্লাহর পক্ষ থেকে তোমাকে জবাহ করার আদেশ হয়েছে, এখন আমি তোমাকে জবাহ করব, তোমার মতামত কি? এবার সন্তান কি সুন্দর উত্তর দিতেছেন, দেখেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, সন্তান উত্তর দিতেছে, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, ইয়া আবা, হে আমার সুযোগ্য পিতা, আল্লাহর প্রেরিত পয়গম্বর, ইফআল, আপনি তাই পালন করুন, মা তুমার, যা আপনার উপরে আদেশ হয়েছে। সুবহানাল্লাহ। সন্তান ইসমাইল বাবা খলিলুল্লাহ ইব্রাহিমকে বলতেছেন, ওগো আল্লাহর প্রেরিত পয়গম্বর, আপনাকে আল্লাহ তাআলা যে স্বপ্ন দেখিয়েছেন, এটা কোনো স্বপ্ন নয়, চির সত্য, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে ওহী। সুবহানাল্লাহ। কারণ নবীদের স্বপ্ন এটাও আল্লাহর পক্ষ থেকে কি ওহী। আমরা বনি আদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা যতগুলো স্বপ্ন দেখি, এই উম্মতের স্বপ্ন তিন প্রকার। বলেন কয় প্রকার? স্বপ্ন কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার হলো খাবে খিয়ালি, অর্থাৎ স্বপ্নের খেয়াল। দুই নাম্বার খাবে শয়তানি, অর্থাৎ শয়তানের পক্ষ থেকে স্বপ্ন। তিন নাম্বার খাবে রহমানি, অর্থাৎ যেটা আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখানো হয়। উম্মতের স্বপ্ন হলো তিন শ্রেণীর, তিন প্রকারে। যেটা হলো খাবে খেয়ালি, অর্থাৎ আমরা সারাদিন যেই জিনিসগুলো নিয়ে ভাবনা করি, চিন্তা করি, ফিকির করি, এই চিন্তা ভাবনাগুলো আমাদের অনেক সময় স্বপ্ন যোগে আমাদের ওই চিন্তার সাথে মিলে যায়, হয় কি হয় না? দুই নম্বর স্বপ্ন খাবে শয়তানি, তথা অনেক সময় শয়তান আমাদেরকে স্বপ্ন দেখায়, অনেক ভীতি অবস্থায় আমাদেরকে ফেলে দেয়, অথবা অনেক সময় শরীয়তের বিপরীত অনেক কিছু স্বপ্ন যোগে আমাদেরকে শয়তান দেখায়, দেখায় কি দেখায় না? তিন নম্বর, অনেক সময় স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, অনেক সময় অনেক নির্দেশনা বোঝানোর জন্য খাবে রহমানি, যেটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে স্বপ্ন দেখানো হয়। এই জন্যই কিতাবের মধ্যে আসছেন উম্মতের স্বপ্ন হলো তিন শ্রেণীর, আর নবী পয়গম্বরদের স্বপ্ন হলো এক শ্রেণী, সেটা হলো ওহী। সুবহানাল্লাহ। এই জন্যই সন্তান ইসমাইল বা পিতা হযরত ইব্রাহিমকে বলতেছেন, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, ও পিতা, আপনাকে আল্লাহর পক্ষ থেকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন। সুবহানাল্লাহ। এবার পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বললেন, ঠিক আছে, যেহেতু তোমার মতামত আর আমার মতামত মিলে গেছে, তুমিও কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, আমিও তোমাকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই। সুবহানাল্লাহ। এই অবস্থাতে সন্তান ইসমাইল পিতা হযরতে ইব্রাহিমকে বলতেছেন, বাবা গো,
আপনি আমাকে অনেক ভালোবাসেন, আমিও আপনাকে অনেক ভালোবাসি। দীর্ঘ 8 বছর পরে আপনার সাথে আমার মুলাকাত করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ পাক। আপনার প্রতি আমার ভালোবাসা অনেক বেশি, আমার প্রতিও আপনার ভালোবাসা অনেক বেশি। কিন্তু যেহেতু আল্লাহর পক্ষ থেকে আমাকে কুরবানি করার আদেশ হয়েছে, এটা পালন করতেই হবে। আর আমাকে যেহেতু আপনাকে জবাহ করতেই হবে, সুতরাং আমাকে জবাহ করার পূর্বে আমি ইসমাইলের হাত এবং পা আপনি ভালো করে বেঁধে দিন, এবং পিতা আপনার চোখ দুইটা ভালো করে বেঁধে নিন, যেন জবাহ করার সময় আমার আর আপনার মধ্যে যে মায়ার বন্ধন আছে, যে ভালোবাসার বন্ধন আছে, এই মায়ার বন্ধন, এই ভালোবাসার বন্ধন যেন আল্লাহ পাকের আদেশ পালনের মধ্যে যেন কোনো প্রকার ব্যাঘাত না ঘটায়। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা যে আল্লাহ পাকের আদেশ পালনার্থে যেন আপনার আর আমার ভালোবাসার মধ্যে যে বন্ধন, এই বন্ধন যেন কোনো প্রকার না কি ঘটায়, কোনো প্রকার যেন ব্যাঘাত না ঘটায়। এই জন্য আপনার চক্ষু দুটাও বেঁধে নিন এবং আমার হাত পাগুলো বেঁধে দিন। সুবহানাল্লাহ, দেখেন কি সুন্দর আলোচনা। ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, ইসমাইল পিতাকে বলতেছেন, ও আমার পিতা, আপনি সেটাই পালন করেন যেটা আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে আদেশ হয়েছে। ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, এরপর আল্লাহ পাক বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 8 বছরের শিশু তার পিতাকে বলতেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আপনার আদেশ পালন করেন, আপনি আমাকে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে আপনি আমাকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, ইসমাইল বলতেছেন, পিতা, আপনি আমাকে যখন জবাহ করবেন আমি এক ফোঁটাও ছটফট করব না, ধৈর্যশীলদের মধ্যে আপনি আমাকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, এভাবে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ওনার আদরের সন্তান ইসমাইলকে বেঁধে এইভাবে শুয়াইয়া দিলেন এবং চিৎ করে শুয়াইলেন, যেন জবাহ করার সময় পিতার চোখ সন্তানের প্রতি না যায়, সন্তানের চোখ যেন পিতার প্রতি দৃষ্টি না যায়, ভালোবাসার বন্ধন যেন কোনো প্রকারে আল্লাহ পাকের আদেশ পালনের মধ্যে কোনো প্রকার ব্যাঘাত না ঘটায়। সুবহানাল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এরপরে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন দুজনে ফালাম্মা আসলামা, ইব্রাহিম এবং ইসমাইল উভয়জনেই যখন আল্লাহ পাকের আদেশ পালন করার মধ্যে একসাথে আল্লাহ পাকের আদেশ পালনের মধ্যে দুইজনেই পদার্পণ করলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়ে বলতেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও আমার বন্ধু ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া। সুবহানাল্লাহ, আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন, আপনি আপনার স্বপ্নকে সত্যায়িত করেছেন। আমি আল্লাহ তো আপনার এই কুরবানির ভিতরে আমার হুকুম কি পরিমাণ পালন করেন এটাই দেখার উদ্দেশ্য ছিল, এটাই আমার উদ্দেশ্য ছিল যে আপনার সন্তানকে আমার হুকুম পালন করার ক্ষেত্রে আপনি কুরবানি করার প্রস্তুতি গ্রহণ করেন কিনা। সুবহানাল্লাহ, যখনই পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইলের গলার মধ্যে বারবার ছুরি চালাইতেছিলেন, কোনোভাবেই ছুরি এই ইসমাইলের গলাকে কোনোভাবেই কাটতেছিলেন না, তখন আল্লাহ পাক সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরিয়ে তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে একটা জান্নাতি দুম্বাকে শোয়াই দিলেন। সুবহানাল্লাহ, এটাই ছিল এই জিলহজ মাসের 10ম তারিখে আমরা যে কুরবানি পালন করি, এই কুরবানির মূল ইতিহাস। সুবহানাল্লাহ, দেখেন পিতা এবং পুত্রের ইতিহাসের মধ্যে কি সুন্দর একটা বন্ডিং। আল্লাহর পক্ষ থেকে আদেশ ছিল, আল্লাহর আদেশ পালন করতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার আদরের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দেওয়ার জন্য কি সুন্দর মর্মান্তিক ইতিহাস ঘটিয়েছেন। সুবহানাল্লাহ, এই ইতিহাস থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো আল্লাহ পাকের যেটা আদেশ
এটা আমাদেরকে অবশ্যই অবশ্যই মানতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাকের আদেশ কোনোভাবেই কি করা যাবে না, অবজ্ঞা করা যাবে না। কিন্তু মূল বিষয় হলো সম্মানিত হাজিরিন, আজকে আমাদের সামনে যেই পবিত্র জিলহজ মাসের 10 তারিখে আমরা যে কুরবানি আদায় করি, এই কুরবানির এই ইতিহাস থেকে আমাদের যেই বিষয়টি মূল শিক্ষণীয় বিষয়, সেটা হলো আল্লাহ পাক এই কুরবানির দ্বারা আমাদের তাকওয়াকে পরীক্ষা করে। বলেন কি করে? বলেন কি করে? আল্লাহ রাব্বুল আলামিন যেমন এইভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকওয়াকে পরীক্ষা করেছিলেন, ঠিক তদ্রূপ আমরাও যে জিলহজ মাসের 10 তারিখে যে কুরবানি করে থাকি, আল্লাহ পাক আমাদের তাকওয়াকে কি করেন? পরীক্ষা করেন। বর্তমান যুগে আমরা কুরবানি করি কেমন? যে কুরবানির ঈদের দিনের 1-2 দিন আগে পশু ক্রয় করি। কোনোরকম এই পশুটাকে অনেক সময় যেই ব্যক্তির পশু ওই ব্যক্তির কাছেই রেখে দেই। কুরবানির ঈদের দিনে পশুটাকে এনে কোনোরকম এটাকে শোয়াইয়া হুজুরের মাধ্যমে কিংবা যে কোনো পদ্ধতিতে জবাহ করে এরপরে এটাকে সমান ভাগে বন্টন করে যার যার ঘরে নিয়ে যায়। ঠিক কিনা? এটাই হলো আমাদের বর্তমান কুরবানির একটা সিলসিলা চালু হয়ে গেছে। অথচ কুরবানির মূল বিষয়টা হলো আল্লাহ পাক আমাদের তাকওয়াকে পরীক্ষা করতেছিলেন। আমাদের কি পরীক্ষা করেন? আমাদের তাকওয়াকে পরীক্ষা করেন। আমরা অনেক সময় আমাদের কুরবানিটার মূল উদ্দেশ্যই হয়ে গেছে গোশত খাওয়া। আছে না নাই? বলেন। অনেকের কুরবানি তো এমন হয়ে গেছে, কুরবানির মূল উদ্দেশ্য কি হয়ে যায়? গোশত খাওয়া হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই যে ইতিহাস এখন আপনাদের সামনে আমি আলোচনা করলাম, এই ইতিহাসের দ্বারা সুস্পষ্টভাবে জানা যায় যে কুরবানির দ্বারা মূল উদ্দেশ্য হলো আল্লাহ পাক আমাদের তাকওয়াকে পরীক্ষা করেন। বলেন, আল্লাহ পাক আমাদের কি পরীক্ষা করেন? তাকওয়া পরীক্ষা করেন। আল্লাহ পাকের জন্য কি পরিমাণ তাকওয়া আমার কলবের মধ্যে জমা হয়েছে। এই জন্য আমরা আমাদের তাকওয়াকে সর্বপ্রথম আল্লাহ তাআলার জন্য খালেস তাকওয়া করব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এবার আসেন আজকে 2-3টি মাসআলা নিয়ে আলোচনা করব। 1 নাম্বার মাসআলা হলো কুরবানি কার উপর ওয়াজিব? কুরবানি কার উপর ওয়াজিব? খুব ভালো করে শুনবেন। কুরবানি কার উপর ওয়াজিব? কুরবানি ওয়াজিব হওয়ার জন্য 1 নাম্বার শাবালক হতে হবে। বলেন 1 নাম্বার কি? শাবালক হতে হবে। নাবালক শিশুর উপরে কুরবানি ওয়াজিব নয়। খুব মনোযোগ দিয়ে শুনবেন। 2 নাম্বার সুস্থ মস্তিষ্কবান হতে হবে। কোনো পাগল মজনুন, যার জেহেন, যার ব্রেন, মস্তিষ্ক মাতাল, মস্তিষ্ক সঠিক নাই, এমন ব্যক্তির উপরেও কুরবানি ওয়াজিব না। তাহলে 1 নাম্বার শর্ত হলো বালেগ হতে হবে। 2 নাম্বার শর্ত হলো সুস্থ মস্তিষ্কওয়ালা হতে হবে। 3 নাম্বার শর্ত হলো নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। বলেন কিসের মালিক? নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। 4 নাম্বার শর্ত হলো আইয়ামে নাহার, অর্থাৎ জিলহজ মাসের 10, 11, 12 তারিখ সূর্য ডুবার আগ মুহূর্ত পর্যন্ত কুরবানির দিন, এই 3 দিনের মধ্যেই কুরবানি আদায় করতে হবে। বুঝে আসছেনি কথা? তাহলে কুরবানি কার উপর ওয়াজিব? কুরবানি ওয়াজিব হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো শাবালক হতে হবে। 2 নাম্বার শর্ত হলো মাতাল হতে পারবে না, সুস্থ মস্তিষ্কবান হতে হবে। 3 নাম্বার শর্ত হলো নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। 4 নাম্বার শর্ত হলো আইয়ামে নাহার, অর্থাৎ কুরবানির দিনগুলোর মধ্যেই কুরবানি আদায় করতে হবে। মাসআলা বুঝে আসছেনি? এবার আসেন শাবালকের বিষয়টা আমরা খুব ভালো করেই বুঝি। 2 নম্বর যে বিষয়টি, মাতাল হলে কুরবানি ওয়াজিব হবে না, সুস্থ মস্তিষ্কওয়ালা। এখন আমাদের দেশে যদি এমন কেউ থাকে, আমরা অনেক সময় আমাদের নাবালক শিশুর জন্য ব্যাংকে ডিপোজিট করে রাখি, হয় কি হয় না? আমাদের অনেক নাবালক শিশু তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করতে গিয়ে আমরা অনেক সময় পিতা হয়ে সন্তানের জন্য ব্যাংকে লক্ষ লক্ষ টাকা ডিপোজিট করি। এখন ওই টাকার উপরে সন্তান মালিক। এই জন্য সন্তান যদি নাবালক হয়, ওই সন্তানের জন্য কুরবানি কি না? ওয়াজিব না। 3 নম্বর বিষয় যেটা বলেছি যে নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। নেশাব পরিমাণ সম্পদের মালিক বলতে কি বোঝায়? নেশাবের সম্পদের মালিক বলতে এখানে বোঝানো হলো আমাদের যাকাতের জন্য
জন্য যেই সম্পদের একটা মাপকাঠি আছে, এটাই হলো কুরবানির নেসাবের মাপকাঠি। যাকাতের নেসাবের মাপকাঠি হলো কি? রূপার ক্ষেত্রে 52.5 ভরি রূপা, আর স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ। যদি কোনো ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ থাকে অথবা 52.5 ভরি রূপা অথবা এই পরিমাণ সম্পদ তার কাছে থাকে, তাহলে ওই ব্যক্তির কাছেই কুরবানি ওয়াজিব। মাসালা বুঝে আসতেছেনি? ওই ব্যক্তির উপরেই কি কুরবানি ওয়াজিব। গত জুমায় একটি আলোচনা আমি খুব বিশেষভাবে করেছিলাম, সেটা হলো আমাদের দেশে অনেক সময় কুরবানি পালন করতে গিয়ে একই ফ্যামিলিতে 2-3 ভাই আছে, মা আছে, বাবা আছে, স্ত্রী আছে, এমন ফ্যামিলির পক্ষ থেকেও অনেক সময় এক শরিকানায় কুরবানি দেওয়া হয়। আছে না নাই? বলেন আছে না নাই? কারণ সবাই মিলে একটি কুরবানি দেয়। অথবা এইরকমটাও হয় আমাদের দেশে, আমি অনেক সময় শুনেছি অনেকে এমনও বলে কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও কুরবানি আদায় করে না, এরকম ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? বুঝেন না এই কথাটা? কুরবানি ওয়াজিব অথচ কুরবানি আদায় করে না। যদি প্রশ্ন করা হয় কেন কুরবানি আদায় করেন না, উত্তরে এমনও শুনেছি যে আমাদের ঘরে কুরবানি আদায় করলে কুরবানির গোশত খাওয়ার মতো লোক নাই। নাউজুবিল্লাহ বলেন না? কুরবানির গোশত খাওয়ার মতো কি নাই? লোক নাই। এজন্য কুরবানি দিলে গোশত নষ্ট হবে, কুরবানি কেন দিব? অথচ তার উপরে কুরবানি ওয়াজিব। মাসালা বুঝে আসতেছিনি? খুব ভালো করে শুনিয়েন। যদি আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়, যদি আপনি কুরবানি আদায় না করেন, এই মর্মে আল্লাহর রাসূল কি পরিমাণ ধমকি দিয়েছেন হাদিসের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআ, আল্লাহ পাক যাকে কুরবানি দেওয়ার সামর্থ্য দিয়েছেন, আল্লাহ পাক যাকে কুরবানি দেওয়ার মতো যথেষ্ট সম্পদ অর্থ দিয়েছেন, ওই ব্যক্তি যদি ফালাম ইয়াদহা, কুরবানি না আদায় করে, রাসূল বলতেছেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই ব্যক্তি যেন আমার ঈদগাহের মধ্যেও না আসে। নাউজুবিল্লাহ। মাসালা বুঝে আসছেনি আপনাদের? এই হাদিসের মূল সারমর্ম অর্থ বুঝে আসছেনি? মান ওয়াজাদা সাআ, যেই ব্যক্তিকে আল্লাহ পাক কুরবানি দেওয়ার মতো অর্থ দিয়েছেন, ফালাম ইয়াদহা, ওই ব্যক্তি যদি কুরবানি আদায় না করে, আল্লাহর রাসূল বলতেছেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, আমার ওই উম্মত যেন আমার ঈদগাহের মধ্যেও না আসে। কি পরিমাণ ধমকি এটা! এই জন্য মুহতারাম হাজরিন, যাদের উপর কুরবানি ওয়াজিব, যদি একই ফ্যামিলিতে স্বামীর উপরেও কুরবানি ওয়াজিব হয়, স্ত্রীর উপরেও কুরবানি ওয়াজিব হয়, তার আপন ভাই একই ফ্যামিলিতে যৌথভাবে থাকতেছে অথচ তার ভাইয়ের উপরেও কুরবানি ওয়াজিব হয়, যদি তার স্ত্রীর উপরেও কুরবানি ওয়াজিব হয়, তাহলে সকলকেই আলাদা আলাদাভাবে কুরবানি আদায় করতে হবে। মাসআলা বুঝে আসছেন এবার? এই জন্য আমরা কুরবানি আদায় করার ক্ষেত্রে কোনোভাবেই কার্পণ্যতা করব না। পারা যাবে তো ইনশাল্লাহ? বলেন পারা যাবে তো ইনশাল্লাহ? 2 নম্বর বিষয় হলো কুরবানি আদায় করার ক্ষেত্রে আমরা এখনই অনেকের সাথে শরীক আনার একটা ব্যাপার স্যাপার এখনই পরামর্শ করি, ঠিক কিনা? যে এক পশুর মধ্যে কে কে শরীক আনা হবেন, কে কে শরীক হবেন, এটা আমরা অনেক সময় এখন থেকে প্ল্যান করি, হয় কি হয় না? যেহেতু কুরবানি আমাদের অতি সন্নিকটে, এখানে একটি খুব বিষয় খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। একটি বড় পশু, যেগুলো বড় পশু অর্থাৎ গরু কিংবা মহিষ কিংবা উট, এই সমস্ত পশুগুলোর মধ্যে একাধিক শরিকানার সাথে কুরবানি দেওয়া যায়। অর্থাৎ 1 জন 2 জন 3 জন সর্বোচ্চ 7 জন পর্যন্ত একটি বড় পশুর মধ্যে কি দেওয়া যায়? কুরবানি দেওয়া যায়। এবার আসেন, এই শরিকানার মধ্য থেকে আপনারা যেই পশুর মধ্যে শরিক হবেন, এখানে খুব ভালো করে লক্ষ্য করবেন, যার সাথে আপনি শরিক হচ্ছেন খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন, যেই ব্যক্তির সাথে আপনি শরিক হচ্ছেন ওই ব্যক্তির ঈমানের কি অবস্থা, ওই ব্যক্তির আমলের কি অবস্থা, ওই ব্যক্তির নামাজের কি অবস্থা, ওই ব্যক্তির রোজার কি অবস্থা, ওই ব্যক্তির পূর্ণ জিন্দেগির কি একটি অবস্থা, এই বিষয়টি একটু জাস্টিফাই করা, এটা আপনার নৈতিক দায়িত্ব। এখন প্রশ্ন হলো, হুজুর আমরা করব কুরবানি, এত জাস্টিফাই কেন করব? যখনই আপনি শরিকানার সাথে কুরবানি দিবেন, আপনি কুরবানি দিচ্ছেন আপনার নিয়ত সহি, কিন্তু একই পশুর মধ্যে আপনার সাথে আরেক যিনি শরিকদাতা, এমন
এমন শরিক দাতার সাথে আপনি কুরবানি দিচ্ছেন যেই শরিক দাতার গোটা এক বছরে 365 দিনের একটা দিনও ফজরের নামাজে মসজিদে আসে না, জোহরেও আসে না, আসরেও আসে না, মাগরিবেও আসে না, এশাতেও আসে না। এইরকমও অনেক মুসলমান কুরবানি শরিকানা হয়, আছে না নাই? বলেন আছে না নাই? ওই এমন ব্যক্তিও আছে সারা জিন্দেগির এক ওয়াক্ত নামাজেও মসজিদে আসে না, শুধু জুমার নামাজ ছাড়া আর ঈদের নামাজ ছাড়া। এমন ব্যক্তিও কুরবানি দেয়, এরকম মুসলমান আছে না নাই? বলেন আছে না নাই? এখন আপনি কিভাবে বুঝবেন এই ব্যক্তির কলবের ভিতরে সহি নিয়তের সাথে কুরবানি দিবে? বলেন, যদি এই ব্যক্তির নিয়ত সহি হইতো, যদি আল্লাহর জন্যই হইতো, তাহলে কুরবানি যেমনি ভাবে দিচ্ছে ওই ব্যক্তি তো নামাজও আদায় করত। বলেন করতো কিনা? ওই ব্যক্তির নামাজও নাই। বড় মর্মান্তিক বিষয়, আমাদের দেশে এমনও ব্যক্তি আছে আইয়ামে নাহার, যেদিন কুরবানি দেওয়া হয়, কুরবানির ঈদের দিনেও ফজরের নামাজ পড়ে না, আছে না নাই? মাসালা বুঝে আসতেছি আপনাদের? কুরবানির ঈদের দিনেও ফজরের নামাজ পড়ে না, অথচ কুরবানি দিবে, বড় পশু ক্রয় করে আনছে। এইরকম মুসলমান মনে হয় আমাদের নসরতপুরে নাই, আসেনি? বলেন নাই? কুরবানির ঈদের দিনে, অথচ ঈদের দিনের কোন রকম আইসা ঈদের নামাজটা শেষ করে ওই ব্যক্তি দেখবেন কুরবানির পশুর পাশে খাড়া। কেন? ওই ব্যক্তির মূল উদ্দেশ্য হলো গোস্ত খাওয়া। ওই ব্যক্তির মূল উদ্দেশ্য কি? গোস্ত খাওয়া। না হয় ওই ব্যক্তির আজকের ফজরের নামাজ কোথায়? বলেন কুরবানি দেওয়া ওয়াজিব। বলেন কুরবানি দেওয়া কি? সবাই বলেন কুরবানি দেওয়া কি? ওয়াজিব। আর কুরবানির ঈদের দিনের যে ফজরের নামাজটা আপনি আদায় করলেন না, বলেন ওইটা কি? কথা বলেন, ওইটা কি? ফরজ। আপনি ফরজ আদায় করলেন না আল্লাহকে রাজি খুশি করার জন্য, আপনি সুন্নত কিংবা ওয়াজিব আদায় করার জন্য এত আগ্রহ, বুঝাই যায় স্পষ্টভাবে আপনি ফরজ তরক করে লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধার সমপরিমাণ অবস্থাতে চলে গেছে। বুঝেন নাই কথা? লুঙ্গি দিয়ে সতর ঢাকা কি? বলেন, কথা বলেন, লুঙ্গি দিয়ে সতর ঢাকা কি? ফরজ। এখন কোন ইমাম সাহেব কিংবা খতিব সাহেব মসজিদের মধ্যে পাগড়ি বাঁধার কি পরিমাণ ফজিলত এই বিষয়ে আলোচনা করছে। পাগড়ি বাঁধার মধ্যে এই ফজিলত, পাগড়ি বেঁধে সুন্নত করলে এই ফজিলত, পাগড়ি বেঁধে উজু করলে এই ফজিলত, পাগড়ি বেঁধে নামাজ পড়লে এই ফজিলত, এই পরিমাণ পাগড়ির ওয়াজ করছে। এবার মুসল্লি কি করছে? ফরজ আদায় করার জন্য যে ফরজ আদায় করার জন্য যে লুঙ্গি পরিধান করছে, এবার এই পাগড়ির ফজিলত শোনার পরে এই ফরজ লুঙ্গি সে খুলে এবার কি করছে? পাগড়ি বেঁধে ফেলছে। বলেন, কথা বুঝেন নাই আমার? ফরজ লুঙ্গি খুলে কি করছে? পাগড়ি বেঁধে ফেলছে। কেন? ওই ব্যক্তি এতক্ষণ পাগড়ি বাঁধার ফজিলত সম্পর্কে শুনছে। আমাদের দশাও তো এই অবস্থা। কুরবানি গোস্ত খাওয়ার কি মজা, এটা বুঝতে বুঝতে ফরজ যে বিষয়টা আমাদের এটাই ছুটে গেছে। আপনারা আজকে এখানে যারা বসছেন, আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই কুরবানি দেওয়ার নিয়ত করেছেন। আমি আপনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বড় বিধান কুরবানি, এটা আদায় করার জন্য আপনি নিয়ত করেছেন। এখন আপনার কাছে প্রশ্ন, আমি এখানে অনেকের চেহারা চিনি, জানি। আপনারা অনেকে আজকে ফজরের নামাজটাও পড়েন নাই, আছে না নাই? বলেন আছে না নাই? আজকের ফজরের নামাজটাও পড়েন নাই। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, বলেন কুরবানি না আদায় করলে জান্নাত পাওয়া যাবে না এমন কোনো নজির আপনাদের কাছে আছে কি? মাসালাগুলো খুব ভালো করে শুনেন। কুরবানি না আদায় করলে জান্নাতে প্রবেশ করা যাবে না, এই ধরনের কোনো হাদিস আপনাদের কাছে জানা আছে? আমার জিন্দেগির এত বছর বয়সে আমি এরকম কোনো হাদিস পাই নাই। যদি কোনো ব্যক্তি কুরবানি না আদায় করে ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম, এমন কোনো হাদিস আমি আজ পর্যন্ত পাই নাই। কিন্তু হাদিসের মধ্যে আসছেন যেই ব্যক্তি নামাজ পড়বে না, যেই ব্যক্তি ফরজ তরক করবে, ওই ব্যক্তিকে অবশ্যই জাহান্নামে প্রবেশ করতে হবে। বলেন কোথায় প্রবেশ করতে হবে? জাহান্নামে প্রবেশ করতে হবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক যখন হাসরের ময়দানে জান্নাতীদেরকে জান্নাতে পাঠাইয়া দিবে, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক যখন জান্নাতীদেরকে কোথায় পাঠাইয়া দিবে? জান্নাতের মধ্যে পাঠাইয়া দিবে। জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠাবে। জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে এবার আল্লাহ পাক এই জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে একটা কথা বলার ব্যবস্থাপনা করে দিবে। সুবহানাল্লাহ। বলেন কি করে দিবে? জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে একটা আলোচনা করার মতো সুযোগ তৈরি করে দিবে। কারণ আমরা যারা এখন দুনিয়াতে একসাথে
চলাচল করি, সবাই জান্নাতে যাবে, আবার সবাই জাহান্নামে যাবে? কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। এটাই আল্লাহ তাআলার বিধান, সেই দিন কায়েম হবে। এবার যারা জান্নাতে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে আজকে দুনিয়াতে আমরা যাদেরকে চিনি এইরকম পরিচিত চেহারাগুলো জান্নাতীদের সামনে জাহান্নামীরা ভেসে উঠবে। বুঝে আসতেছেন এই কথাগুলো? জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে দেখবে যে আমার ভাই, আমার বন্ধু, আমার প্রতিবেশী, আমার আপনজন সে জাহান্নামের মধ্যে পড়তেছে, জান্নাতি এবার জাহান্নামীকে প্রশ্ন করবে, আজকে যে তুমি জাহান্নামের মধ্যে আগুনে পুড়তেছো, এই আগুনে পুরার কারণ তুমি জানো? বলেন, প্রশ্ন কে করবে? জান্নাতি ভাই জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, তুমি কি জানো আজকে যে তুমি জাহান্নামের আগুনে আল্লাহর আদালত থেকে ফয়সালা হয়ে জাহান্নামের মধ্যে পুড়তেছো, এটার মূল কারণ কি তুমি জানো? জাহান্নামী তখন বলবে, হ্যাঁ জানি। বলেন, কি বলবে? জাহান্নামী কি বলবে? জানি আজকে আমি জাহান্নামের মধ্যে কেন আসছি, আর তুমি কেন জান্নাতে, এই বিষয়টা আমি খুব ভালো করে জানি। এই জানি যখন বলবে, তখন জান্নাতি তার বন্ধুকে জিজ্ঞেস করবে, তাহলে বলো তুমি কিভাবে, কি জানো, তুমি আজকে জাহান্নামে কেন, আর আমি তোমার বন্ধু জান্নাতে কেন, তুমি জানো কি বিষয়টা, আমার কাছে উপস্থাপন করো। এবার জাহান্নামী সর্বপ্রথম যেই কথাটা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না। বলেন, কি বলবে? বলেন, এখানে বলে নাই, আল্লাহ পাক আয়াতের মধ্যে বলে নাই ক্বালু লাম নাকু মিনাল যাবহিন, এটা বলে নাই যে কুরবানির ঈদের দিন আমি কুরবানি করি নাই, এই জন্য আজকে জাহান্নামে, এই কথা বলবে না। সর্বপ্রথম জাহান্নামী ওই ব্যক্তি জান্নাতি ভাইকে কি বলবে? ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি আর আমি একসাথে মসজিদের পাশে মনির ভাইয়ের দোকানে গল্প করতেছিলাম, কিন্তু যখন আজান হয়েছে তুমি মসজিদে গেছো, মুসল্লি হয়েছো, আমি আমার ঘরের দিকে চলে গেছি, মুসল্লি হই নাই, এই জন্যই আজকে আমি জাহান্নামে, আর তুমি বন্ধু জান্নাতে। সুবহানাল্লাহ। তাহলে কি দাঁড়াইলো কথা? কুরবানি না আদায় করলে জাহান্নাম হবে, জান্নাত হবে না, এইরকম কোনো কথা কোরআনের মধ্যে নাই। কিন্তু নামাজ না পড়লে জাহান্নাম ওয়াজিব হবে, এই কথা সরাসরি কোরআনে আছে না নাই? বলেন, বলেন আছে না নাই? এবার বলেন, আপনারা এখানে যারা আজকে আসছেন অনেককেই আমি চেহারা দেখেও বলে দিতে পারবো এখনো ফজরের নামাজটাও পড়েন নাই, আছে না নাই? বলেন আছে না নাই? আওয়াজ নাই কেন? আছে না নাই? কি সময় বেশি হয়ে গেছে? শুধু ঘড়ির দিকে তাকান, আপনারা আসেনি তো 1:15 আর 20 মিনিটে, আলোচনা শুনবেন কি? বুঝেন না এই কথাটা? আমাদের এই অত্র সমাজে কিছু সংখ্যক শুধু মুরব্বী বয়স্ক যারা কিনা একেবারে কবরের জগতের বাসিন্দা হয়ে গেছে, এইরকম অবস্থায় উপনীত, একমাত্র তাদেরকেই নামাজে পাওয়া যায়। আচ্ছা আপনারাই বলেন, দুনিয়াতে কোনো নওজোয়ান এখনো মনে হয় কবরে যায় নাই? আসেনি এরকম? 18, 16, 17 বছরের কোনো নওজোয়ান কবরে যায় নাই? কথা বুঝেন নাই আমার? তাহলে যে আপনার বয়স এখন 18, 19, 20 বছর, আপনি এখন মসজিদে আসেন না, আপনার চিন্তা কি? আমার বয়সটা এখনো অনেক বেশি, আমি এখনই কেন মসজিদে যাব? বয়স যখন 60, 70 হবে, যখন কোনো রকম লাঠি দিয়ে চলাচল করার অবস্থান হবে, তখন মসজিদে ঢুকে কোনো রকম তওবাতিল্লাহ করে জান্নাত আল্লাহর কাছ থেকে আদায় করে নেবে, এই রকমের চিন্তা ভাবনা, ঠিক কিনা? বুঝেন না এই কথা? আমাদের চিন্তা ভাবনা কি এই রকমের? মনে রাখবেন, এই রকম চিন্তা ভাবনা যার আছে, আপনার সাথে আর ফেরাউনের মধ্যে কোনো পার্থক্য নাই। বলেন, আপনার মধ্যে আর ফেরাউনের মধ্যে কোনো কি নাই? পার্থক্য নাই। কারণ ফেরাউনও জানতো আমি রব নই, আমার উপরে এক রব আছে, জানতো কিনা? কিন্তু তারপরেও ওনার মনের ভিতরে নিয়ত ছিল, যখনই আজরাইল আমার সামনে চলে আসবে তখনই আমি তওবা করব। বলেন, তার মনের ভিতরে নিয়ত কি ছিল? যখনই আজরাইল আমার সামনে চলে আসবে, আমার জিন্দেগির শেষ সময় আমি আল্লাহর কাছে তওবাতিল্লাহ করে সারা জিন্দেগির গুনাহ মাফ করে আমি আল্লাহর কাছে একবারে ফেরেশতার সম্মুখীন হয়ে যাব। তাহলে এই ব্যক্তি ফেরাউন যেমনি ভাবে তওবা করার কোনো সুযোগ পায় নাই, একেবারে আল্লাহর একজন অবাধ্য ব্যক্তি হিসাবে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। আপনার কলবের মধ্যেও যদি এই ধরনের চিন্তা থাকে যে আমিও নামাজ এখন পড়ি না, অথচ কিন্তু বৃদ্ধ বয়সে নামাজ পড়ব, তাহলে আপনার মধ্যে আর ফেরাউনের মধ্যে কোনো তফাৎ নাই। এবার আসেন, আমাদের এই সমাজে অনেক বৃদ্ধ মানুষ আছে, 50 বছর হয়ে গেছে, 40 ওপার হয়ে গেছে, ওই ব্যক্তিও এখনো মসজিদে 5 ওয়াক্ত কেন 1 ওয়াক্ত মসজিদেও নামাজ পড়তে আসে না, এইরকমও মুসলমান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে বড় দুঃখের সাথে আলোচনা
আলোচনা লম্বা করে হলেও বলতে হচ্ছে, বহুত শরম লাগে তাদের সাথে আমার কথা বলতে। হয়তো সে মনে করে হুজুর আমার সাথে খুব হাসি খুশি কথা বলতেছে, আনন্দ চিত্তে। না, আপনার সাথে কথা বলি মনের ভিতরে দুঃখ নিয়ে। বলেন, আপনার সাথে কথা বলি কি নিয়ে? মনের ভিতরে দুঃখ নিয়ে। আপনার ফ্যামিলি, আপনি একজন পিতা, আপনি নামাজ পড়েন না, আপনার সন্তানও নামাজ পড়ে না, আপনার স্ত্রীও নামাজ পড়ে না, আপনার চিন্তা ভাবনাটা কেমন? বলেন, এরকম মুসলমান আমাদের সমাজে নাই? বলেন, কথা বলেন, আছে না নাই? কথা বলেন না মানে হুজুর মিথ্যা বলতেছেন। বলেন, এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও পড়ে না। কিন্তু দেখবেন কুরবানির ঈদের দিনে যদি কোনো রকম ঈদের নামাজের পরে গরু জবাই করার জন্য হুজুরের দেরি হয়ে যায়, দেখবেন কি গরম। বুঝেন নাই কথাটা? যদি কুরবানির পশু জবাই করার ক্ষেত্রে হুজুর আসার একটু কোনো রকম দেরি হয়, হুজুর কুরবানির জন্য পশু শোয়ানোর সব ব্যবস্থাপনা শেষ, আপনি অমুকের কুরবানির পশুর পাশে এতক্ষণ সময় দিলেন, আমার এখানে আসলেন না, কি গরম। আছে না নাই? বলেন, আছে না নাই? উদ্দেশ্য কি? কিভাবে তাড়াতাড়ি পশু এটারে শোয়াইয়া কিভাবে তাড়াতাড়ি গোশতটাকে বের করে রান্না করে দুপুরে জোহরেরও খবর থাকবে না। দেখবেন মেহমানদারি করার জন্য মুসলমান একসাথে ঘরের ভিতরে বৈশা ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে খাইতেছে। আছে না নাই? ফজরও নাই, জোহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, এশাও নাই, কোন রকম ঈদের নামাজটা পইরা কুরবানির পশুর সামনে খাড়া। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? এই শ্রেণীর মুসলমানদের সাথে কুরবানির শরীক দেওয়ার ক্ষেত্রে বয়কট করবেন। এই শরীক আনার মূল কথা এখানে আসছে। এইরকম যারা ফজরও পড়ে না, জোহরও পড়ে না, আসরও পড়ে না, মাগরিবও পড়ে না, এশাও পড়ে না, মুখের মধ্যে দাড়িও নাই, প্যান্ট শার্ট টাই পরে, ইহুদিদের সম্পূর্ণ অবকাঠামো তার মধ্যে, এই ধরনের মুসলমানদেরকে কুরবানির শরীক আনার মধ্যে অংশগ্রহণ করা থেকে কি করবেন? কথা বুঝেন না? কি করবেন? বয়কট করবেন। পারলে বয়কট করবেন। আল্লাহু আকবার। যাই হোক, সময় অনেক হয়ে গিয়েছে, নামাজেরও সময় শেষ। তারপরে আলোচনা কেন লম্বা করলাম? আপনারা আসেনি হলে 1:15, আমি আলোচনা শুরু করি 12:50 কিংবা 45-এ। আপনারা কোনো রকম আপনাদের নিজ নিজ দায়িত্ব থেকে 1:15-তে আসেন কেন? হুজুরে তো 1:20-25 আলোচনা ছেড়ে দিবে, কোনো রকম নামাজটা শেষ করে আবার ঘরের দিকে ফিরে যাব। এরকম আপনারা মুসলমান, অথচ আমার বড় কষ্ট লাগে আপনারা একজন মুসলমান হওয়া সত্ত্বেও এই যে প্রতি জুমায় এখানে যে আলোচনাগুলো করা হয়, বলেন এগুলো কি কোনো আমার মন গড়া আলোচনা হয় নাকি কোরআন ও হাদিস থেকে আলোচনা হয়? বলেন, কোরআন ও হাদিস থেকে আলোচনা হয়। এই আলোচনাগুলো শুনবো, একটু নিজের জীবনের সাথে অ্যাডজাস্ট করব, এই চিন্তা মনোভাব নিয়ে একটু মসজিদে আগে আগে আসবেন, এই চিন্তাও আপনাদের মধ্যে নাই। এই জন্য আমি সকলের প্রতি উদারতা আহ্বান রাখবো, আগামী জুমাগুলো থেকে একটু আগে আগে মসজিদে আসার চেষ্টা করবেন। পারা যাবে তো ইনশাল্লাহ? বলেন, পারা যাবে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলতে রাজি না। যদি ইনশাল্লাহ বলি আগামী জুমায় যদি আগে আসা লাগে, হ্যাঁ, এই ইনশাল্লাহটাও বলতে রাজি না। এই যে আজকে জুমার জন্য এতগুলো মসজিদে মানুষ আসছেন, আসরের সময় অনেককে পাওয়া যাবে না। বলেন, কথা বলুন, ঠিক কিনা? তাহলে বোঝা গেল আজকের জুমার নামাজটাই শুধু ফরজ, আজকের আসরের নামাজ ফরজ না, এটা সুন্নত নাকি? কথা বলেন, আজকের আসরের নামাজ কি সুন্নত? বুঝেন না আপনারা? মাসালা বুঝে আসতেছিনি? আজকের আসরের নামাজ কি সুন্নত না মুস্তাহাব? কথা বলেন না কেন? আজকের আসরের নামাজটা কি ফরজ। তাহলে বুঝেন, যেহেতু জুমার নামাজ ফরজ, এটা পালন করার জন্য মসজিদে আসলেন, আসরের জুমায় আসলেন না, তাহলে বোঝা যায় আসর না পড়লেও সারবে, জুমা না পড়লে সারবে না। এরকম কোনো আল্লাহ পাক আমাদের সকলকে যে আলোচনাগুলো এতক্ষণ করলাম, এই কথাগুলোর উপরে সঠিকভাবে বুঝার এবং আমল করার তৌফিক দান করে সকল বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।